আপনি কি জানেন এই পৃথিবীতে এমন 7 জন মানুষ আছেন যারা মৃত্যুকে জয় করেছেন, যারা হাজার হাজার বছর আগে জন্ম নিয়েও আজও কোথাও না কোথাও জীবিত আছেন? না, এরা কোনো সিনেমা বা কল্পকাহিনীর চরিত্র নয়। এদের নাম স্বয়ং মহাভারত, রামায়ণ ও পুরাণে উল্লেখ আছে। আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব এই 7 জন চিরঞ্জীবী রহস্যময় ও চমকপ্রদ কাহিনী। কি কারণে তারা অমর হলেন? এটা কি তাদের জন্য আশীর্বাদ, নাকি এক নির্মম অভিশাপ? আর সবচেয়ে রোমহর্ষক প্রশ্ন, তারা কি সত্যি আজও আমাদের মাঝেই লুকিয়ে আছেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বর চিরঞ্জীবীর কাহিনী শুনলে আপনার গায়ে কাঁটা দেবেই। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। 7 জন চিরঞ্জীবী যারা আজও পৃথিবীতে জীবিত। চিরঞ্জীবী কারা? হিন্দু শাস্ত্র অনুসারে চিরঞ্জীবী শব্দের অর্থ হলো যারা কল্পান্ত, যেটা ব্রহ্মার একদিন পর্যন্ত জীবিত থাকবেন। মৃত্যু যাদের স্পর্শ করতে পারেনি, তবে তারা দেবতা নন, তারা মানবরূপী কিন্তু অমর। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী এই 7 জন হলেন: 1 নম্বর অশ্বত্থামা, 2 নম্বর রাজা মহাবলী, 3 নম্বর মহর্ষি বেদব্যাস, 4 নম্বর হনুমান, 5 নম্বর বিভীষণ, 6 নম্বর কৃপাচার্য এবং 7 নম্বর পরশুরাম। এবার তাদের এক একজনের জীবন ও অমরত্বের পেছনের গল্প জানা যাক। 1 নম্বর অশ্বত্থামা, অমর কিন্তু অভিশপ্ত। মহাভারতের সবচেয়ে করুণ ও ভয়ঙ্কর চরিত্র গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। কুরুক্ষেত্র যুদ্ধের শেষ রাতে ক্রোধ ও প্রতিহিংসায় অন্ধ হয়ে সে ঘুমন্ত পাণ্ডব শিবিরে প্রবেশ করে 5টি উপপাণ্ডবকে, যারা দ্রৌপদীর 5 পুত্র ছিল, তাদের হত্যা করে। এই নৃশংস পাপের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক ভয়াবহ অভিশাপ দেন: তুমি কখনো মরবে না, কিন্তু হাজার হাজার বছর ধরে তোমার দেহ ক্ষত বিক্ষত ও পুঁজযুক্ত হয়ে পৃথিবীর নির্জন স্থানে ঘুরে বেড়াবে। তার কপালের অমরত্বের চিহ্ন মণি কেড়ে নেওয়া হয়। আজও মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড বা গুজরাটের নিকটবর্তী অরণ্যে চিররোগী রক্তক্ষরণরত এক উন্মাদ পুরুষের উপস্থিতি টের পাওয়া যায়। স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, সেই ব্যক্তি কি হাজার বছরের অভিশপ্ত অশ্বত্থামা? 2 রাজা মহাবলী, পাতালের শাশ্বত শাসক। কেরালার বিখ্যাত ওনাম উৎসবের কেন্দ্রীয় চরিত্র রাজা মহাবলী। তিনি যদিও অসুর বংশজাত, কিন্তু তার শাসন ছিল এতটাই ন্যায়পরায়ণ ও সমৃদ্ধ যে স্বর্গও ম্লান হয়ে যেত। ভগবান বিষ্ণু বামন অবতার নিয়ে এসে 3 পদক্ষেপে সব কিছু দান করে দেওয়ার পর রাজা মহাবলীকে পাতাল লোকে পাঠান। তবে একটি মহান বর দেন: প্রতি বছর ওনামের দিন তুমি তোমার প্রজাদের দেখতে ও আশীর্বাদ করতে ফিরে আসবে। আজও কেরালাবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে ওনামের দিন রাজা মহাবলী মাতৃভূমিতে ফিরে আসেন। তিনি চিরঞ্জীবী, কারণ সত্যিকারের ন্যায় ও প্রজাবৎসল শাসন
কখনো মরে না। 3 নম্বর, বেদব্যাস, ইতিহাসের রচয়িতা, ভবিষ্যতের দ্রষ্টা। মহাভারতের রচয়িতা, 18টি পুরাণের স্রষ্টা, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি কেবল অতীতের ইতিহাসই লিপিবদ্ধ করেননি, তিনি ভবিষ্যতের ঘটনাও দেখতে পেতেন। পুরাণ মতে কলিযুগের শেষ সন্ধিক্ষণ পর্যন্ত তিনি বদরিক আশ্রমে তপস্যায় নিমগ্ন থাকবেন। আজও অনেক হিমালয় যাত্রী সাধুরা দাবি করেন হিমালয়ের গুহায় এক সিদ্ধ মহাযোগী আছেন, যিনি সময়ের সীমা অতিক্রম করেছেন। 4 নম্বর, হনুমান, ভক্তির অমর মূর্তিমান শক্তি। হনুমানজি কেন চিরঞ্জীবী? কারণ তিনি ভক্তির চূড়ান্ত ও পরম উদাহরণ, যাকে প্রভু শ্রীরাম নিজেই বর দিয়েছিলেন, যতদিন পৃথিবীতে রাম নাম ও রাম কথা থাকবে ততদিন তুমি জীবিত ও পূজিত থাকবে। মহাভারতে তিনি ভীমকে তার শক্তির স্বরূপ দেখিয়েছিলেন। আজও গিরনার পর্বত, কেদারনাথ বা অন্যান্য পবিত্র স্থানে অসাধারণ শক্তি সম্পন্ন এক বানর সন্ন্যাসীর দর্শনের কথা লোককথায় আছে। হনুমান কেবল এক পৌরাণিক চরিত্র নন, তিনি বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। 5 নম্বর, বিভীষণ, ধর্মের জন্য বিচ্ছেদ যাকে দমাতে পারেনি। লঙ্কার রাজা রাবণের ছোট ভাই হয়েও সত্য ও ধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন বিভীষণ। ধর্মরক্ষার এই ত্যাগের জন্য প্রভু শ্রীরাম তাকে লঙ্কার রাজপথ দেন ও বর দেন, যতদিন রামায়ণ ও ধর্মের কথা পৃথিবীতে থাকবে ততদিন তুমি রাজা হিসাবে জীবিত থাকবে। আজও শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের কিছু স্থানে বিভীষণের পূজার মন্দিরও দেখতে পাওয়া যায়। তিনি প্রমাণ করেন বংশ নয়, চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। 6 নম্বর, কৃপাচার্য, মহাভারতের একমাত্র অবিচল গুরু। মহাভারতের একমাত্র বিশিষ্ট গুরু, যিনি কৌরব ও পাণ্ডব উভয় পক্ষেই ছিলেন। যুদ্ধের শেষে প্রায় সব প্রধান যোদ্ধা নিহত হলেও কৃপাচার্য বেঁচে যান। তিনি ধর্ম ও নীতির অটল স্তম্ভ হিসাবে আজও তপস্যারত আছেন বলে বিশ্বাস করা হয়। তার অমরত্ব যুদ্ধ নয়, জ্ঞানের স্থায়িত্বের প্রতীক। এবং 7 নম্বর, পরশুরাম, কলিযুগের জন্য অপেক্ষামান অমর অস্ত্রগুরু, সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী চিরঞ্জীবী। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, তিনি আজও জীবিত, কারণ তিনি ভবিষ্যতের শেষ অবতার কল্কির গুরু হবে বলে ভবিষ্যৎবাণী আছে। পুরাণ বলে মহাপ্রলয়ের আগে যখন পৃথিবীতে অধর্ম চরমে পৌঁছবে তখন পরশুরাম আবার আবির্ভূত হবেন। তিনি এখন সময়ের বাইরে অবস্থান করছেন, অপেক্ষা করছেন তার শিষ্যের আগমনের। তারা কি সত্যি আজও আছেন? এই 7 চিরঞ্জীবী কেবল পৌরাণিক ব্যক্তিত্ব নন, তারা মানবতার বিভিন্ন গুণ ও নীতির জীবন্ত প্রতীক। কেউ ক্রোধ ও প্রতিহিংসার ভয়াবহ পরিণতি, কেউ ভক্তির অমর শক্তি, কেউ ন্যায় ও সত্যের অনন্ত সাহস। হয়তো তারা আমাদের সাধারণ চোখে ধরা দেন না, কিন্তু বিশ্বাস, শাস্ত্র ও লোককথায় তারা আজও সমানভাবে জীবিত। যদি আপনি বিশ্বাস করেন এই পৃথিবীতে
এখনো অলৌকিক ও রহস্যময় কিছু অবশিষ্ট আছে, তাহলে এই ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।